আসসালামু আলাইকুম। এডুকেশন টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে আজকের ক্লাসটিতে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কিভাবে ইংরেজি রিডিং পড়া শেখা যায় সে বিষয়ে প্রাথমিক আলোচনা করব। তাই যারা শুরু থেকে ইংরেজি রিডিং পড়া শিখতে চান বা ইংরেজি রিডিংয়ে খুব দুর্বল তাদের জন্য আজকের ক্লাসটি খুবই সহায়ক হবে। আসুন ক্লাসের শুরুতেই আমরা জেনে নেই ইংলিশ লেটার বা বর্ণমালা সম্পর্কে। লেটার বা বর্ণ হলো কতগুলো সাংকেতিক চিহ্ন যা দ্বারা ওয়ার্ড গঠিত হয়। ইংরেজি ভাষায় লেটার 26টি। আসুন আমরা শুরুতেই এই 26টি লেটারের উচ্চারণগুলো একটু দেখে নিই। শুরুতেই এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, S, T, U, B, W, X, Y, Z। লেটার দুই প্রকার। ভাওয়েল, বাংলায় যেমন আমরা স্বরবর্ণ শিখেছি, ইংরেজিতেও সেরকম 5টি বর্ণ বা ভাওয়েল আছে, যথা এ, ই, আই ও ইউ। ভাওয়েল হলো ওই সমস্ত বর্ণ বা লেটার যারা নিজেরা উচ্চারিত হতে পারে। 2. কনসোনেন্ট। কনসোনেন্ট যাদেরকে আমরা বাংলায় ব্যঞ্জনবর্ণ বলে জানি। কনসোনেন্ট হলো ওই সকল লেটার যারা ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। ভাওয়েল ছাড়া ইংলিশ লেটারে বাকি 21টি বর্ণই হলো কনসোনেন্ট। ভাওয়েলস বা স্বরবর্ণ। ইংরেজিতে 5টি ভাওয়েলস আছে, এ, ই, আই, ও, ইউ। এই 5টি ভাওয়েলস থেকে বেশ কয়েকটি স্বরবর্ণের সাউন্ড আসে। আসুন আমরা সেগুলো জেনে নিই। শুরুতেই এই বর্ণটির এই ছাড়াও বাকি যে সাউন্ডগুলো হয় সেগুলো হলো এ, আ, ও। আর কার হিসেবে এটার জন্য আমরা ব্যবহার করতে পারবো জফলা আকার ও আকার। তারপর যে বর্ণটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ই। এটার উচ্চারণ অনেকটা বাংলা ই বর্ণের মতো। এটার আরো অন্যান্য যেসব সাউন্ড দিয়ে থাকে সেগুলো হলো এ, আ, ই। আর কার হিসেবে এটার জন্য আমরা ব্যবহার করতে পারবো একার, আকার আর রস্ব ইকার। তারপরের বর্ণটি হচ্ছে আই। আই বর্ণটি আই ছাড়াও অনেক সময় ই সাউন্ড দেয় এবং এটা কার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো রস্ব ইকার। এরপরের বর্ণটি হচ্ছে ও। ও বর্ণটি ও ছাড়াও কখনো কখনো উ আর কখনো কখনো ও সাউন্ড দেয়। আর কার হিসেবে এটার জন্য আমরা ব্যবহার করতে পারবো উকার আর রস্ব উকার। সর্বশেষ বর্ণটি হচ্ছে ইউ। ইউ বর্ণটি ইউ ছাড়াও আরো যে সমস্ত সাউন্ড দেয় সেগুলো হলো উ, আ। আর কার হিসেবে এটার জন্য আমরা ব্যবহার করতে পারবো উ, কার আরো আকার। আপনারা এই 5টি ভাওয়েলসের সকল সাউন্ড ও কারগুলো মুখস্থ করে নেবেন। আমরা জানি ভাওয়েল ছাড়া কখনো ওয়ার্ড গঠিত হয় না। উদাহরণস্বরূপ বয়, গার্ল, ক্লাস, টিচার, এডুকেশন এটসেট্রা। কিন্তু লক্ষ্য করুন স্কাই, বাই এ কোনো ভাওয়েল নেই। তাহলে ভাওয়েল ছাড়া ওয়ার্ড হলো কেমন করে? ভাওয়েল ছাড়া তো ওয়ার্ড হবার কথা নয়। আসলে ইংরেজি ভাষায় 2টি সেমি ভাওয়েল আছে, এরা হলো ওয়াই ও ডাব্লিউ। যখন আসল ভাওয়েল থাকে না তখন সেমি ভাওয়েলের কাজ করে দেয়। লক্ষ্য করুন ডাবল ইউ এটা সেমি ভাওয়েল হিসেবে কাজ করে। ডাবল ইউ এটা উচ্চারণ হয় উ, আর কার চিহ্ন হিসেবে এটা ব্যবহার করলে এটার কার চিহ্নটা হয় রস্ব উ কার। এরপর দেখুন ওয়াই। এই ওয়াই আয়ের কাজ করে। আই ভাওয়েলটা যেরকম সাউন্ড দেয় এই বর্ণটিও সেরকম সাউন্ড দেয়। আর ওয়াই বর্ণটির কার চিহ্ন হচ্ছে রস্ব ই কার। লক্ষ্য করুন ডাবল ও। লক্ষ্য করুন ডাবল ও এটা উ সাউন্ড দেয় আর এটার কার চিহ্নটা হচ্ছে দীর্ঘ উকার। আবার ডাবল ই এটা ই সাউন্ড দেয়, আবার ডাবল ই এটা দীর্ঘ ই এর মতো ই সাউন্ড দেয় আর এটার কার চিহ্নটা হচ্ছে দীর্ঘ ইকার। এখন কনসোনেন্ট বা
ব্যঞ্জন বর্ণের উচ্চারণগুলো আপনাদের দেখাচ্ছি। বিতে ব, সিতে ক, আবার কখনো কখনো সিতে ছ। কখন ক, কখন ছ সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে এক্সপ্লেন করব। ডিতে ড, দ, এফতে ভ, জিতে গ, জ, এইচতে হ, জেইতে জ, খেইতে খ, এলতে ল, এমতে ম, এনতে ন বা দন্ত ন, ফিতে প, খেউতে খ, আঁতে র, এসতে দন্ত স, আবার কখনো কখনো জ, ঠিতে ট, ত, ভিতে ভ, ডাবলিউতে উ, এক্সতে বর্গীয় জ, আবার কখনো কখনো ক এর সাথে যুক্তবর্ণ হিসেবে দন্তস্ব, ওয়াইতে আই বা রসই, জেডতে জ। কিছু কিছু কনসোনেন্ট আছে যাদের পরে এইচ যুক্ত হয়ে নতুন সাউন্ড পাওয়া যায়, যেমন বিতে আমরা পড়ছিলাম ব, কিন্তু বি এর সাথে এইচ যুক্ত হয়ে বি এইচতে ভ। একইভাবে সি এইচতে স, ডি এইচে ড বা ধ, জি এইচে ঘ। যেতে আমরা জানি ঝ, বর্গীয় ঝ, জের পরে এইচ যুক্ত হয়ে হবে ঝ। খেতে আমরা জানি ক, খে এইচতে হবে খ। একইভাবে পিতে আমরা পড়েছিলাম প, তারপর এইচ যুক্ত হয়ে পি এইচতে হবে ফ। একইভাবে এস এইচতে তালব্যস্য বা মূর্ধন্য ষ, টি এইচতে ঠ অথবা থ, দ। আমরা আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা আজকে যে বর্ণের উচ্চারণ, ভাওয়েল সাউন্ডস এবং কনসোনেন্ট সাউন্ডসগুলো নিয়ে আলোচনা করলাম, সেগুলো আপনারা অবশ্যই মুখস্থ করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমরা শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফিজ।